আমার গায়ের জামা কেটে রাখিয়া আমার আপনজনেরা কয় ঘর থেকে লাশটা নামাও, বাঁশবাগানে আমাকে দাফনের জন্য পাগল পারা হয়ে যাবে, লাশ পাহারা দেওয়া যাবে না, তোমাকে আমাকে আপনজনেরা নিয়ে কবরের মধ্যে রাখবে। ও বাবা, ওই কবরে যাওয়ার পর ওই কবরে তোমার আমার দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। কে পীর, কে মুরিদ, কে মাওলানা, কে মূর্খ জানার দরকার নাই, কয় টাকার মালিক তুমি ধনী না গরিব জানার দরকার নাই। সবার কবরে ফেরেশতা দুইজন আসিয়া মাত্র তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন হিন্দুদেরকেও করা হবে, মাকেও করা হবে, আপনাদেরকেও করা হবে। মদিনার নবী বলেন ওই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। এরে নবীর উম্মতের দল, নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রবকে। যারা দুনিয়াতে ইসলাম মেনে যাবে এরা কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করে যাবে এরা কবরে গিয়া জবাব দিবে নবীরে দেখা মাত্র চিনে ফেলবে। ও আল্লাহর বান্দা, নবী আফসোস করে বলেন যারা রবের গোলামি করে যাবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নত মানবে না, ওই একদল কপাল পোড়া রাস্তায় দেখবেন নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না, নিজেও জিকির করে না, যারা আল্লাহর জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এই নাফরমানগুলো যখন জাহান্নামের দিকে কবরের মধ্যে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তখন ওই গুনাহগারেরা বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সময় সুযোগ দিও না, আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়া, এত বড় নিমখ হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, আজান শুনিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে নাই। এখন আর দেরি করিও না, এই নাফরমানকে এখন মজাটা বুঝাইয়া দাও, কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, কবরের ভেতরে জাহান্নামের আগুন ভরে যাবে। ও দুনিয়ার মানুষ, মনে করছো জাহান্নামের আগুন বুঝি তাপ কম হবে? মদিনার নবী বলেন দুনিয়ার গরম যেই তাপ, এর থেকে 3000 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের তাপ। কবরের মধ্যে জাহান্নামের আগুন, আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলবে ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, অন্তরকে বুঝাও, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার আমার বাহাদুরি করোনার মধ্যে কত প্রাণ চলে গেল, কত সন্তানেরা বাবা হারাই এতিম, কত সন্তান মা হারা অসহায়, আবার কত মা বাবা সন্তান হারায় ফেললো। এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। কয়দিন আর বাঁচবারে বাবা? আল্লাহর কাছে তওবা করো, পেছনে যত অন্যায় করেছো আজকে তওবা করো। হে আল্লাহ, মনে মনে বলো হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করিয়া আর গুনাহগার হব না, অভিশাপ নিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না,
দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও দয়ার মালিক, শয়তানের ধোঁকার থেকে তওবার উপরে মজবুত করে দাও। নামাজ পড়ব, নবীর তরিকা মেনে চলবো। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকার বাহিরে চলব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। এখানে আপনারা বয়ানে বসছেন, সুন্দর এক বেহেশতের বাগান, কত দামি মজলিস, যে এখানে বসা মাত্র জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফিরিস্তারা যাও, চাটখিলের ওই কোরআনের বাগানটাকে পরিবেষ্টিত করে নাও। নূরের ফেরেশতারা পুরা ময়দানের চারপাশ কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে আরশে আজিম পর্যন্ত। আল্লাহ এই রকম একটা মজলিস আমাদের জন্য আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের গুণগান গাইতেছেন, এবং অল টাইম এখানে আমরা যতক্ষণ এই মজলিসে থাকবো আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হতে থাকবে। এখানে আসিয়া বসার পরে যারা একটা দ্বীনি বিষয় অবগত হবে, শিখবে, 100 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবে। যারা ওলামায়ে কেরামের বয়ান শুনে মুহাব্বতের সাথে দ্বীন ইসলামের অনেক বিষয় শিখে নিবে, আল্লাহর রাসূল বলেন 1000 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব তারা পেয়ে যাবে। কত বরকতি মজলিস। কিন্তু এমনও আশেকে রাসূল এই মজলিসে আসে যারা আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ছে কিনা তা আল্লাহ ভালো জানেন। আবার এমনও আশেকে রাসূল এখানে আছে যারা বিড়ি টেনে ময়দানে ঢুকছে, মোনাজাতের পরে বিড়ি টেনে বাড়ি যাবে। এরা সবাই মুসলমান। কেমন মুসলমান? এরা আমগো থেকে ভালো। বলেন নামাজ পড়ি না, এই তো সামান্য একটু সমস্যা, আর তো তেমন বেশি কোনো সমস্যা নাই, মারাত্মক কোনো সমস্যা আমাদের নাই, শুধু নামাজটা পড়ি নাই তো। কিন্তু হুজুরদের থেকে আমাদের অন্তর পরিষ্কার, আমাদের দিল ভালো। এই মন মানসিকতা যাদের অন্তরে থাকবে, এদের অন্তরে হুজুরদের বয়ান ঢুকবে না। কারণ হুজুরদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মোহব্বত না থাকলে যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন মানে? জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। হ্যাঁ, বর্তমানে এই রবিউল আউয়ালে আমার রাসূল এমন একটা সময় মক্কা নগরীতে আগমন করেছিলেন যেই সময় মক্কার মানুষ ছিল নিকৃষ্ট চরিত্রহীন, সমাজের নিকৃষ্ট খারাপ মানুষ। এদের মতো খারাপ পৃথিবীর কোথাও ছিল না। এরা উলঙ্গ হয়ে নারী পুরুষ বাইতুল্লাহ তাওয়াফ করত। বাইতুল্লাহর ভেতরে 307টা মূর্তি ছিল। যুবক যুবতী অবাধে চলাফেরা করত, যৌবনের আদান প্রদান করত, কন্যাদেরকে জ্যান্ত দাফন করে দিত, নারীদেরকে অবহেলিত অপমানিত করত, নারীদেরকে তুচ্ছ মনে করে সমাজের ভিন্ন একটা দিকে তাদেরকে চাপায় রাখত। এমন এক সময় ফুটন্ত গোলাপ জমিনে আবির্ভূত হলেন উত্তম আদর্শ নিয়ে। নবীজি আসলেন রবিউল আউয়ালে। নবী বলেন, আমি কি নিয়ে আসছি? উম্মতের জন্য উত্তম আদর্শ নিয়ে আসছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই হে জগতের উম্মত মুমিনের দলেরা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবী জমিনের মধ্যে উত্তম আদর্শ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন সোমবার দিন সুবহ সাদিকের সময়। আবার কোন এক রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন জোহরের নামাজের আগে নবীর ইন্তেকাল হয়ে গেল। মঙ্গলবার দিন সকালবেলা নবীর গোসল কমপ্লিট হলো। নবীজির দলে দলে এসে মানুষ আলাদা আলাদা করে এককভাবে এক একজনে জানাজার নামাজ পড়ল।
সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করেন, ফেরেশতারা জানাজার নামাজ আদায় করলেন। বুধবার দিন তাহাজ্জুদের সময় পয়গম্বরের দাফন কমপ্লিট হয়ে গেল। নবী দুনিয়াতে কি রেখে বিদায় নিলেন আর কি নিয়ে আগমন করেছিলেন? নবী বলেন, আমি উম্মতের কান্ডারি হইয়া উম্মতের জন্য উত্তম আদর্শ নিয়ে আবির্ভূত হয়েছি, আর আমি দুইটা জিনিস জমিনের মধ্যে রেখে বিদায় নিয়েছি। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। দুটো জিনিস রেখে গেলাম, যদি এই দুই জিনিস উম্মতেরা আঁকড়ে ধরো, কখনো তোমাদের ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরা গোমরা হবে না, লাইনচ্যুত হবে না। দুটো জিনিস আঁকড়ে ধর। এক নাম্বার আমি নবীর রেখে যাওয়া আল্লাহর দেওয়া কোরআন, আর দ্বিতীয় হলো আমি নবীর সুন্নত আদর্শ। আজ ১৫০০ বছর পর এই জমিনের মধ্যে যারা নবীর সুন্নত আর কোরআন যত পার্সেন্ট ধরে রেখেছে, খোদার কসম করে বলছি, তারা তত পার্সেন্ট সম্মানে আছে, শান্তিতে আছে। যাদের কাছে আল্লাহর কোরআন আর নবীর সুন্নত যত পার্সেন্ট নাই, তাদের কাছে তত পার্সেন্ট শান্তিও নাই, কোনো সম্মানও নাই। পয়গম্বরের সুন্নত আর আল্লাহর দেওয়া কোরআন, এটাও পয়গম্বরের সিরাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে সাহাবায়ে কেরামের এক বিশাল বাহিনী গেলেন। প্রশ্ন করলেন, আম্মা জান, পয়গম্বরের আদর্শের বয়ান করেন। পয়গম্বর বললেন, আফা তাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন, কোরআন শরীফ হলো মদিনা ওয়ালা নবীর আদর্শ। সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ, নবীর আদর্শই হলো কোরআন। সিরাতুন নবী মানে কোরআন, সিরাতুন নবী মানে আল্লাহর নবীর বর্ণিত আল্লাহর দেওয়া কোরআনে নামাজ। সিরাতুন নবী মানে রোজা, সিরাতুন নবী হলো কোরআনের বর্ণিত পর্দা। যারা বলবে সিরাতুন নবী আমি মানি না, প্রমাণ হবে তারা দ্বীন ইসলাম তথা কোরআন আল্লাহর বিধান মানে না। পয়গম্বর জমিনের মধ্যে এমন এক উত্তম আদর্শ নিয়ে মক্কা নগরীতে আসলেন, যেই সময় মক্কার মানুষের কোনো আদর্শ নাই। এরা সুরতে মানুষ, কিন্তু ভিতরটা হিংস্র জানোয়ারের থেকেও খারাপ। একটা কুকুরের মধ্যে এই চরিত্র নাই, মক্কার মানুষের মধ্যে যেই চরিত্র, একটা হিংস্র প্রাণীর মধ্যে যে চরিত্র নাই, মানুষের মধ্যে যেই চরিত্র। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই কোয়ালিটির মানুষগুলো শুধু জানোয়ার না, এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ, এরা চির জাহান্নামী। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা ৯ পারা সূরা আরাফ ১৭৯ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে, অধিকাংশ জিনেরা জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কথা বলতেছেন আমার আল্লাহ, অধিকাংশ মানে কম না বেশি?
বেশির সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। এখান থেকে প্রমাণ হলো অল্প মানুষ জান্নাতে যাবে। এতগুলো মানুষ আর চাটখিলের ময়দানে বয়ানে বসছে, সব মানুষগুলো জান্নাতে যাবে না। কারণ এই ময়দানে সবাই ওয়াজের নিয়তে আল্লাহর মোহাব্বত নিয়ে বসে নাই। একদল মানুষ এখানে বসবে যারা আল্লাহর মোহাব্বত নিয়ে বসিয়া তওবা করে যাবে। এখান থেকে একদল মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। এই মানুষগুলো জাহান্নামে যাওয়ার কারণ আমি আল্লাহ তাদেরকে অন্তর দান করেছি। অন্তর দিলাম ভাবার জন্য, ফিকির করার জন্য, অথচ তারা ফিকির করে না, আল্লাহর মাখলুক নিয়ে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করলাম দেখার জন্য, যা দেখতে বলেছি তা তারা দেখে না। আমি আল্লাহ কান দান করলাম শ্রবণ শক্তির জন্য, শোনার জন্য। বান্দাগুলো যা শুনতে বলেছি ওই কান দিয়া তা তারা শুনে না। এই মানুষগুলোকে আমি আল্লাহ অন্তর দিলাম, আসমানটার দিয়ে তাকাইয়া বান্দা ফিকির করতে হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও দয়ার মালিক, এত বিশাল একটা আসমান তুমি কেমন করে বানাইলা? এক একটা আসমান দূরত্ব মোটা হলো 500 বছরের পথ। এক আসমান থেকে ভিন্ন আসমানের মধ্যখানে মহাশূন্য খালি জায়গা 500 বছরের দূরত্ব। এইভাবে 7টা আসমান আল্লাহ বানাইলেন, আবার 7টা জমিন আল্লাহ বানায় রাখলেন। আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম, এত বিশাল আসমান আমি আল্লাহ বানাইলাম, বড় বড় জমিন আল্লাহ আমি বানাইয়া এক একটা আসমান আমি আল্লাহ টানায় রাখলাম, সেট করে দিলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে রশি দিয়ে কোনো টানাও দিলাম না। এই আসমানটা কখনো নড়াচড়া করে নাই। আমি আল্লাহর হুকুম মতো যেখানে যারা রাখছি ওইভাবেই আছে। এত বিশাল 7টা আসমান আমি আল্লাহ বিনা খুঁটিতে টানায় রাখলাম। এই 7টা আসমান আর জমিন আমি আল্লাহ বানাইতে কত সময় লাগছে জানো? মাত্র 6 দিনের মধ্যে আমি বানাইলাম। আর তোর মতো 1.5 ব্যাটারির বান্দাটা মাত্র ওজন হইল মাত্র 1 কেজিও হবে না। তোর মতো বান্দাটারে মায়ের গর্ভে নাপাক পানি দিয়া বানাইতে আমি সময় নিয়েছি 6 মাস থেকে 9 মাসের কাছাকাছি। আর আসমানটা বানাইলাম মাত্র 6 দিন, জমিন বানাইলাম টোটালটাই 6 দিনের মধ্যে। তোর মতো বান্দাটারে নাপাক পানি থেকে আমি 6 মাস লাগাইয়া কেন বানাইছি? তোরে আমি আল্লাহ আস্তে আস্তে করে বানাইছি, বড় আদর করে। তোরে আমি মনে করিস না এমনেই সারিয়া দিব। আসমানটা তোর গোলামির জন্য বানাইলাম, জমিনটা তোমার গোলামির জন্য বানিয়েছি, সূর্যটা তোমার খেদমতের জন্য বানাইলাম। এত বিশাল সূর্য তোমার গোলামির জন্য, আমি আল্লাহর জন্য বানাই নাই। আমি আল্লাহ রাতের আলো দেওয়ার 4টা বানাইছি তোমাদের খেদমতের জন্য। আমি আল্লাহর কোনো কাজে লাগে না। আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে বাতাস দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে খেদমতের জন্য পানির আয়োজন করলাম। আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ আলোর ব্যবস্থা করে দিলাম। ও বান্দা নজর করে দেখ, দুনিয়ার মানুষ মেধা কাটাইয়া সূর্যের আলোটাকে কন্ট্রোল করে বিদ্যুতের জন্ম দিয়া তোমাদের বিদ্যুৎ দিয়ে আবার মাসে মাসে সরকার বিল নেয়। ওই বিলটা না দিলে তোমার বিদ্যুতের তার কেটে দেয়। ও বান্দা নজর করে দেখ, আমি আল্লাহ সূর্যের আলোটারে ফ্রি করে দিলাম, কোনো বিল তোর বিনিময়ে চাইলাম না। আমি যদি বলতাম সূর্যের আলো যারা ভোগ করবা মাসে 5টা টাকা বিল দেওয়া লাগবে, দুনিয়ার কোনো ধনী মানুষও বেঁচে থাকতে পারতো না। আমি আল্লাহ তোমাকে বাতাস করে দিলাম ফ্রি, তোমার প্রয়োজনীয় পানিটাও ফ্রি করে দিলাম। আমি আল্লাহ তোমার জন্য সব কিছু ফ্রি বানায় দিলাম। অথচ নজর করে দেখো, তোমার নিজের টাকা দিয়া জমিন কিনলা, তোমার নিজের টাকায় জমিনে রেজিস্ট্রি করলা, তোমার টাকা দিয়া তুমি 5 তলা বিল্ডিং করলা। সেই বিল্ডিং এর মধ্যে থাকতে গেলে সরকারের ট্যাক্স দেওয়া লাগবে। সরকার আমি মাওলার দেওয়া পানিটারে ব্যবহার
পার করিয়া তোমাদের লাইন দিয়া মাসে মাসে পানির বিল নেয়, আমি আল্লাহ পানির কোনো বিল নিলাম না। দোকানে গিয়া যদি বলো দোকানওয়ালা ভাই আমাকে এক গ্লাস পানি দাও, বলে গ্লাস টেলাস নাই, 10 টাকা দিয়ে একটা পানির বোতল কিনে নাও। আল্লাহ বলেন কি পরিমাণ পানি তোরে ফ্রি করে দিলাম। এরে বান্দা তুই অসুস্থ হয়ে গেছো, হসপিটালে যাওয়ার পর শ্বাস নিঃশ্বাসে তোমার কষ্ট, অক্সিজেনের পাইপ লাগাইয়া কম্পিউটারে তোমার মাস মিনিটে মিনিটে বিল উঠতেছে। আধা ঘন্টা অক্সিজেন নিলা এত টাকা বিল দাও, 1 ঘন্টা অক্সিজেন ব্যবহার করেছো তুমি এত টাকা বিল দাও। আল্লাহ বলেন সারা দুনিয়ার মানুষের জন্য আমি বাতাসটারে ফ্রি করে দিলাম। আমি আল্লাহ তোর মতো বান্দাটা তুই অনেক দুর্বল, তোর শক্তির বেলায় তুই দুর্বল, খানার বেলায় তুই দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় তুই বান্দা বড় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। তোর থেকে বেশি খানা খায় একটা জঙ্গলের বাঘ। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত, একটা মানুষ 17 কেজি গোশত 3 বেলায় খেতে পারবে না, 24টা ঘন্টাও যদি দেয় খেতে পারবে না। আল্লাহ পাক বলেন নজর করে দেখ সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, নীল তিমি, এক একটা নীল তিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। এইরকম বহু তিমি মাছ আল্লাহ রাখছেন নদীর মধ্যে, সমুদ্রে। একটা মাছও না খাইয়া মরে নাই, জঙ্গলের প্রাণীগুলো না খাইয়া মরে নাই। সকালবেলা পাখিটা বাসার থেকে বের হয়ে গেল, ডানা মেলে মেলে খোলা আসমানের ভেতরে উড়িয়া, সকালবেলা বের হইয়া সন্ধ্যাবেলা নিজের পেট ভরিয়া পাখিটা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। একটা পাখিও না খাইয়া মরে যায় নাই, একটা জঙ্গলের প্রাণীও না খাইয়া মরে নাই, একটা নদীর মাছ না খাইয়া মরে নাই। ও আদম সন্তান, তোমাদের এত দাম, আমি আল্লাহ তোমাদের মর্যাদা দিলাম সমস্ত মাখলুকতের উপরে। তোমার মতো দামি আমি জিনেরও বানাই নাই, আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতারও তোমার মতো দামি বানাই নাই। অথচ সেই দামি মানুষটার জন্য আসমান ফ্রি করে দিলাম, জমিন গোলাম বানায় দিলাম। এই দামি মানুষটার জন্য বাতাস ফ্রি করে দিলাম, আলো ফ্রি করে দিলাম, ও বান্দা পানি ফ্রি করে দিলাম। এরপর এই আদম জাত এত দামি মানুষটা খানায় কেন কষ্ট পাও, রিজিকের মধ্যে কেন কষ্ট পাও, জঙ্গলের প্রাণীগুলো কেন না খাইয়া কষ্ট পায় না? এর একটাই মাত্র কারণ, ওই জঙ্গলের প্রাণী আমার মাওলার সাথে গাদ্দারি করে না। আর নিমক হারাম মানুষ তোরা আল্লাহর দেওয়া খাইয়া অল টাইম আমার মাওলার সাথে গাদ্দারি করো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाहर कारे के बाशी बा खुदाबार। শুধু কি আপনারা করেন? আল্লাহর সাথে গাদ্দারি কি শুধু আপনারা করেন? আজ বাংলাদেশের হালাত এমন খারাপ, স্টেজের মধ্যে বসে মাওলানা নামের টাইটেল লাগাইয়া, শুধু মাওলানাই বলে না, আল্লামা নামের টাইটেল লাগাইয়া স্টেজের মধ্যে বসিয়া সাধারণ মানুষের ডাক দিয়া কয়, শুনছু নিরে সাধারণ মুসলমান, আল্লাহর কোরআন শরীফ এত ভেজাল ঢুকছে, হাদিসের থেকেও কোরআন জাল হয়ে গেছে। আরো আস্তে করে বলেন। কোন মাওলানা কেন, কোন মানুষ যদি বলে কোরআনের মধ্যে ঝামেলা আছে, জাল আছে, তার ঈমান থাকে? এই কথা তো আওয়ামী লীগের কোন বান্দা বলে নাই, বিএনপির কোন মানুষ বলে নাই, আমার মতো লঙ্গি পরা মোল্লা না, ডিগ্রিওয়ালা, ডক্টরের ডিগ্রিওয়ালা আলেম হইয়া উম্মতের সামনে কয় কোরআন শরীফের মধ্যে জাল আছে, কোরআন শরীফের মধ্যে ভেজাল। বলে কেমন ভেজাল জানো? ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, এই সূরাটাই জাল। আরো জোরে বলেন। এরে নবীর উম্মত, আলেম দাবি করিয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া চেয়ারের মধ্যে বসে বক্তার সাইনবোর্ড লাগাইয়া উম্মতের সামনে বলে নবীরা অপরাধ করেছে, আল্লাহ নবীদের দিয়ে অপরাধ করাইছেন। নবীরা অপরাধী? এই যুবকেরা বল, নবীরা অপরাধ করেছে? যদি কেউ বলে নবীরা অপরাধী তো ঈমান থাকে?
তাহলে এরে নবীর উম্মতের দল। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া স্টেজে কোনো মানুষ ডাইকা উম্মতের ধোকা দেয় নাই। বিএমপি ওয়ালারা এই স্টেজে ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোকা দেয় নাই। অতএব তাদের নিয়ে পেরেশানি নাই রে বাবা, পেরেশানি তাদেরকে নিয়ে করি যারা ইসলামের লেবাস লাগাইয়া ব্যানার লাগাইয়া আবার উম্মতের ইসলামের নাম ব্যবহার করে ধোকা দেয়। আছে না নাই? এরে নবীর উম্মতের দল, জুলাইখা ইউসুফ নবীরে আটকায় দিল দরজার ভেতরে, চতুর্দিক থেকে আটকাইয়া। জুলাইখা কয়, রুমের মধ্যে এখন কেউ নাই, তুমি আর আমি, আমার মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, অসম্ভব। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমার আল্লাহ রহম না করলে ইউসুফ বাঁচার কোনো উপায় নাই। ও আল্লাহ, তুমি আমাকে দয়া করে সাহায্য করো। জুলাইখা কয়, অসম্ভব তুমি যে বললা, সম্ভাবনার সব দরজায় তালা লাগায় দিলাম, বাঁচার উপায় নাই। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ইউসুফ নবী যখন দরওয়াজায় দৌড় দিয়া ধাক্কা দিলেন, সাথে সাথে দরজার তালা খুলে গেল। কে খুললেন? আল্লাহ পাক বলেন, বান্দা যত বেঈমানেরা চক্রান্ত করুক, ঈমানটারে তাজা করে সামনে আগাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তালা খুলে দিব। দুনিয়ার কোন বেদিন বেঈমানের চক্রান্ত কোনো কাজে লাগবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, বখা কুরআ কালামুল্লাহ বেশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ইউসুফ নবী দরজা খুললেন। এবার ইউসুফ নিচে সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে দৌড়ায়। জুলাইখাও ইউসুফের ধরার জন্য দৌড়ায়। ঘটনা বুঝে থাকলে বলবেন, জুলাইখা আর ইউসুফ দুজন যে দৌড়াইতেছে, দুইজনে কি ভিন্ন রাস্তায় দৌড়ায় নাকি একই রাস্তায় দৌড়ায়? ইউসুফ নবীও যেদিকে দৌড়ায়, জুলাইখাও সেই একই রাস্তায় দৌড়ায়। এবার বুঝে থাকলে বলেন, দুইজনে একই দিকে দৌড়ায়, কিন্তু দুজনার মনের উদ্দেশ্য কি এক না? ইউসুফ নবী দৌড়ায়, ও মালিক, গুনাহ থেকে তুমি বাঁচাও। আর জুলাইখা দৌড়ায় মালিক, মালিকের বিরুদ্ধে ইউসুফের গুনার মধ্যে আটকানোর জন্য। ইউসুফ দৌড়ায় গুনার থেকে বাঁচার জন্য, আর জুলাইখা দৌড়ায় ইউসুফের গুনার মধ্যে আটকানোর জন্য। দুজনে একই দিকে দৌড়ায়, তবে দুইজনের উদ্দেশ্য এক না। ও আল্লাহর বান্দারা, ইউসুফ নবীর ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করো। এই জমিনের মধ্যে দেখো, সবাই আলেম দাবি করে, একই রাস্তায় মদিনার গান গায়, আল্লাহর মোহব্বতের গান গায়, মজা মজা করে কোরআনের তেলাওয়াত শোনায়, কিন্তু সবার দিলের উদ্দেশ্য কিন্তু এক না। قال النبي صلى الله عليه وآله وسلم আলা উম্মতেরা সাবধান, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। ১৫০০ বছর আগে নবী সতর্কবাণী করে গেছেন, ও উম্মতেরা সতর্ক, সাবধান, এই জমিনের মধ্যে চূড়ান্ত একদল খারাপ মানুষ হবে, তারা উলামা। কারা? নবী কয়, সাবধান, জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ, এর উপরে আর খারাপ নাই, একদল হবে, তারা
ওলামা। আবার এই জমিনের মধ্যে একদল ভালো মানুষ হবে, যাদের মতো ভালো মানুষ জমিনে আর হবে না, তারাও হবে একদল ওলামা। দোনো দল ওলামা, ওলামা সবাই দাবি করবে। এখন আমাদের প্রশ্ন, হে মদিনাওয়ালা নবী, ওলামায়ে কেরাম ভালো, এটা অন্তর মেনে নিতে পারলাম মাত্র এক সেকেন্ডে। দুনিয়ার মধ্যে গাঞ্জাখোরের খারাপ না বলিয়া, মদখোরের খারাপ না বলিয়া, তার জুয়া খেলনেওয়ালাকে নবী চূড়ান্ত খারাপ না বলিয়া, জেনাকারের খারাপ না বলিয়া, একদল ওলামাদেরকে মদিনার নবী খারাপ বলে গেলেন কেন? 5 সেকেন্ডে তার জবাব নাও। চাটখিলের মুসলমান এই স্টেজে দাঁড়াইয়া 13 জন প্যান্ট শার্ট টাইওয়ালা বান্দা 13 জন দাঁড়াইলো, এক একজনের মাথায় কোরআন রাখা, 13 বার কসম খাইয়া 13 জন এক আওয়াজ দিয়া কয়, এই চাটখিলের মুসলমানেরা, আম্মাজানের চেহারাটা খুলিয়া রাস্তায় নামায় দাও। চেহারা খোলা রাখলে কোনো ঝামেলা নাই, আম্মাজানের রাস্তায় নামাইয়া মসজিদের মধ্যে ঢুকার সুযোগ দাও, আম্মাজানের চেহারা ঢাকিয়া পর্দা করা লাগবে না। এই কথা 13 জন প্যান্ট শার্ট টাইওয়ালা যদি কয়, মাথায় কোরআন নিয়ে 13 বার কসম খাইয়া, মুসলমান একদল বলবে ব্যাপারটা কি, উল্টা পাল্টা কয় কেন? আর একদল কইবে চুপ কর, কোরআন মাথায় কসম খাইছে, ওর কসমে ঝামেলা আছে, ওর কোরআন নিয়ে এটা উদ্দেশ্য ভালো না, এদের সাইজ কর। এই সমস্ত ধোকাবাজদেরকে সাইজ করা লাগবে, এরা কোরআন নিয়ে মানুষের ধোকা দেয়। সবাই কথাটাকে অ্যাবাউট করে চলে যাবে, কিন্তু 13 জন লাগবে না, মাথায় কোরআন নেওয়া লাগবে না, কসম খাওয়া লাগবে না। আমার মতো একজন টুপিওয়ালা মোল্লা একটা চেয়ারের মধ্যে বসিয়া যদি আমি কই, এই চাটখিলের মুসলমান, আম্মা জানে রে, রাস্তায় বের করে দাও, চেহারাটা খুলে দাও, কোনদিন চেহারা ঢাকার কোনো দরকার পড়বে না। আম্মা জানের চেহারা খুলে রাস্তায় নামাও, মসজিদে মাঝে মাঝে ঢুকায় দাও। তখন একদল কইব, হুজুর কি কথা বলতেছে এগুলো? একজনে যখন বলবে, সব মানুষ বলবে কথা কম ক, বেদ্দুরি করিস না, কারণ যেহেতু হুজুরে বলছে কথা হইতেও পারে। এবার বুঝেননি হুজুরেরা ঝামেলা কেমনে করবে? নবী এদিকে টার্গেট করে বলে একদল ওলামা হবে চূড়ান্ত খারাপ, কিন্তু চিনবেন কি করে? সিটি গোলের কালার, স্বর্ণের কালার যেহেতু এক, ডিজাইন এক, ওলামা যারা বাতিল, যারা হক, এদের লেবাস পোশাক এক, এদের গানও এক। চিনবেন কি করে? একদল ওলামা, এরা ইসলামের ব্যানার ব্যবহার করে, সব আলেমরা ইসলামের ব্যানার ব্যবহার করে, কিন্তু অন্তরের উদ্দেশ্য ভালো না। একদল ইসলামের ব্যানার লাগাইয়া চিৎকার দিয়া স্লোগান দেয় ক্ষমতার চেয়ারটা দখল করার জন্য, আর একদল ইসলামের ব্যানার লাগাইয়া স্লোগান দেয় আমার মাওলার জান্নাত পাওয়ার জন্য। ব্যবধান আছে না নাই? চিনবা কি করে? সিটি গোল স্বর্ণের কালার যেহেতু এক, ভণ্ড আর হক আলেম সব এক। যেই মাওলানা কয় নবীরা অপরাধ করেছেন, সেই মাওলানা তো আমার মতো লুঙ্গি পরা ছোট মাওলানা, বড় মাওলানা, দামি মাওলানা। কিন্তু শুনে নাও, যে আলেম বলবে কোরআনের মধ্যে ঝামেলা, খোদার কসম ওই আলেম বাতিল। যে আলেম বলবে নবীরা অপরাধী, খোদার কসম সে আলেম বাতিল। যে আলেমরা বলে সুন্নাত লাগে না, যে আলেমরা বলবে কাজা নামাজ লাগবে না, যে আলেম যদি বলে নফল ইবাদত লাগবে না, তাকে জিজ্ঞাসা করো মাওলানা সাহেব, সাহাবায়ে কেরামদের থেকে কি আপনি দামি মাওলানা? বলবে না না, সাহাবায়ে কেরামের মতো বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, বড় তাকওয়াওয়ালা, বড় ইলমওয়ালা জমিনে নাই, কিয়ামতের আগে আসবেও না। ও ভাইজান জবাব দাও, ও মাওলানা সাহেব জবাব দেন। আবু বকর জান্নাতি সাহাবী, ওমর জান্নাতি সাহাবী। বলেন আবু বকর ওমর সহ সমস্ত সাহাবায়ে কেরামরা ইশরাক আওয়াবিন চারটার তাহাজ্জুদের নামাজ পড়লেন কেন? যদি নফল না লাগে, আমার নবী কেন রাতের বেলা নফল বললেন? যদি নফল না লাগে, আবু বকর কেন রাতের বেলা নামাজে দাঁড়ায় কান্না করেন? নফল যদি না লাগে, ওমরের মতো বান্দা নফল নামাজে দাঁড়ায় কেন কান্না করে? ও আল্লাহর বান্দা, বুঝে নিলাম নবীর হাদিস মতে একদল আলেম হবে ভণ্ড, মনে হয় সেই আলেম আপনি।
इल्मेरा एजाज़ो करदन बेहिसाब खल्क़ेरा दादन जवाबे बासवाब हक़ नदारत दोस्ते खल्क़ा ज़ारिरा निस्ते ई खसलते के दिनदारेर। চাটখিলের মানুষ বড় বুদ্ধিমান জ্ঞানী মানুষ। কেন বললাম? এই চাটখিলের সন্তান বাংলাদেশের ফুটন্ত গোলাপ। এই বেটা আলেম চিনো? নোয়াখালী আলেম ওলামার ডিপু। কপাল খারাপ তোমাদের, চিনো না আলেমদেরকে। এই নোয়াখালী জমিনের ফুটন্ত এক গোলাপের নাম হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি। তাফসীর শুনো আলেমের, চিনো তাফসীর কারে করে? ওই হাবিবুল্লাহ মিসবাহ সাহেবের দুই একটা তাফসীর আছে ইউটিউবে অডিও, শুইনা দেখিস, বুঝবিও না, বুঝার মতো এলেম তোমার নাই। তাফসীর কারে কয়? মানুষকে কলিজার মধ্যে ঢুকায় দিয়ে গেছেন। তাফসীর কারে কয়? তার তাফসীর বুঝতে হইলেও কিছু লেখাপড়া নিয়ে স্টেজে প্যান্ডেলে বসতে হয়, আর সামনে ল্যাপটপ নিয়ে ডায়েরি নিয়ে 13টা আয়াত পড়ে তরজমা করে টাক্কা মুফাসসির। চিনো তাফসীর কারে কয়? বাংলাদেশের টপ লেভেলের মুফাসসির হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি। যার তাফসীর শোনার জন্য তুমি কেন মাদ্রাসার বড় 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 আলেমরা বসে থাকতেন তার তাফসীর বুঝার জন্য, হাত খাতা কলম নিয়ে বসতেন লেখার জন্য। কেমন এক আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যেদিন বিদায় হয় তাহাজ্জুদের সিজদার মধ্যে রত ছিলেন। কিন্তু নোয়াখালীর মানুষ, চাটখিলের মানুষ এত বড় আল্লাহওয়ালাকে চিনতে পারো নাই, বরং তোমরা বিরোধিতা করো। আল্লাহওয়ালার দরকার নাই, পীর মাশায়েখের দরকার নাই। এরে নবীর উম্মতের দল, দামি যদি বান্দা অভিজ্ঞ রাজমিস্ত্রি হতে চাও, লেখাপড়া করলে হবে না, অভিজ্ঞ রাজমিস্ত্রির কাছে যাও। দামি ইঞ্জিনিয়ার যদি হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট হবে না, দামি একজন ইঞ্জিনিয়ারের পেছনে গিয়ে প্র্যাকটিক্যাল সময় দাও। দামি একজন ডাক্তার যদি হতে চাও, সুনাম ধন্য ডাক্তার, লেখাপড়া সার্টিফিকেট তোমার যথেষ্ট হবে না, অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে তুমি প্র্যাকটিক্যাল ট্রেনিং দাও, তাহলে তুমি ডাক্তার হতে পারবা। দুনিয়ার সব বুঝলারে নোয়াখালীর মানুষ, আখিরাতের কথা যখন বলি তখন কেন বুঝো না? তখন কেন বলো কোন আল্লাহওয়ালা লাগে না, তাবলীগ লাগে না, কোন পীর লাগে না? নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। সাহাবায়ে কেরাম এত ইলমওয়ালা হওয়ার পর দিনরাত আমার নবীর দরবারে পড়ে থাকতেন, বাড়ির খবর নাই, খানার কোনো খবর নাই। নবীকে দেখেন নবী কেমনে পানি পান করেন, আমার নবীরে দেখে সাহাবায়ে কেরাম শিখলেন। জুতা কেমনে পরে সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। আবার সাহাবায়ে কেরামদের দেখে দেখে তাবেঈনরা আমল করলেন, তাবেঈনদেরকে দেখে তাবেঈনরা আমল করলেন। এদেরকে দেখিয়া উলামায়ে মুতাকাদ্দিমিনরা আমল করেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখে উলামায়ে মুতাআখিরিনরা আমল করেছেন। এইভাবে তাদেরকে দেখে আমাদের আকাবিরিনরা আমল শিখছেন। আমরা আমাদের উস্তাদদেরকে দেখে 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 আমল শিখেছি। কারণ কিয়ামতের আগে মদিনার নবী আর জমিনে আইসা সুন্নতের দাওয়াত দিবে না, হাতে কলমে শিখাইয়া দিবে না। নবী বলেন আমার সুন্নাত ধরে রাখ, নাজাত পেয়ে যাবে দুনিয়ায়, আখিরাতেও তুমি বাদশার হালাতে থাকবা। আর ওই সুন্নতের আমল যদি করতে চাও, বান্দা নিজে নিজে পারবা না, ব্যক্তির অনুসরণ করবা। আর এই জমিনে একমাত্র ব্যক্তি হলো আমি মুহাম্মদের কলিজার বন্ধু ওলামায়ে আহলে হক। তবে খবরদার, ওলামার টাইটেল দেখলে দৌড়াইও না, কারণ ওলামা নামের বাতিলের কাছে গেলে ঈমান ধ্বংস হয়ে যাবে। যে আলেম বলে কোরআন শরীফের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, অথচ কোরআন শরীফের অর্থ আপনি এখনো জানেন না।
যদি পড়েন আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আল্লাহ আমল নামায় দান করবেন। শুধু তাই না, কোরআন শরীফ যদি বান্দা পড়তেও পারো না, শুধু খুলে যদি তাকাইয়া দেখো আমার আল্লাহর কালাম, মদিনার নবী বলে কোরআন দিকে যদি দেখা তাকাইয়া মোহাব্বতের সাথে তাকাইতে পারো রে বান্দা, আল্লাহর কোরআনটা যদি তাকায় দেখো, মরণের আগে তোমার চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। এরে নবীর উম্মতের দল, এই রবিউল আউয়াল থেকে শপথ গ্রহণ করো, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। মক্কার চূড়ান্ত খারাপ মানুষ নবীর আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো, আল্লাহ তাদেরকে এত দামি বানায় দিলেন। আল্লাহ একদিন ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি অমুক 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 সাহাবার নামটা ঘোষণা দিয়ে দেন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম, এই কয়জন সাহাবাদেরকে আমি আল্লাহ ইন্তেকালের আগেই জান্নাতের টিকিট দিয়ে দিলাম। নবীর আদর্শের কারণে আজকে 1500 বছর পরে আপনারা চাটখিলের মুসলমানেরা মনে মনে বসে চিন্তা করেন, হুজুরেরা কথা তো আর খারাপ কয় না, হুজুরদের কথা মতো মন চায় নবীর তরিকাওয়ালা হয়ে যায়। কিন্তু কি লাভ হবে? নবীর তরিকা যদি মানি, স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, স্বাধীনভাবে আর চলাফেরা করতে পারবো না। ও চাটখিলের মানুষ, আজকে আজ আমার এখানে বসে বয়ান করতেছি, আপনারা প্রচন্ড গরমের ভেতরে বয়ান শুনতেছেন, ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করতেছেন। এটা আমার টাকার বাহাদুরি না, ক্ষমতার বাহাদুরি না। 1500 বছর পর এই সম্মানের বাহাদুরি আমার মদিনার নবীর আদর্শের আকর্ষণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আমরা নবীর তরিকা মানতে গিয়া একটু বলো, ও কলিদার যুবক, আজকে তোমরা যারা নবীর তরিকা মানো না কেন, স্বাধীনতা থাকবে না, লেখাপড়ার স্বাধীনতা থাকবে না, ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা থাকবে না? বলো, তোমরা যারা নবীর তরিকা বাদ দিয়ে চলো, আমরা যারা নবীর তরিকা মেনে নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মদিনার পোশাকটা পরলাম, বলো আমরা তোমাদের থেকে কত পার্সেন্ট অসম্মানে আছি, তুমি কত পার্সেন্ট সম্মানে আছো? ও চাটখিলের মুসলমান, পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলতেছি রে বাবা, আজকে নজর করে দেখো, আমার থেকে তুমি জবাব নাও। ও ভাইজানেরা, তোমরা যারা নবীর তরিকা বাদ দিয়া চলতেছো, আলহামদুলিল্লাহ দেখলাম আমাদের তো বিন্দু থেকে বিন্দু সম্মান স্বাধীনতা নষ্ট হয় নাই। আপনারা যেমন 3 বেলা খানা খান, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো 3 বেলা খানা খাই, বরং আপনাদের থেকে বেশি খাই, পিওর খানা খাই। আপনারা যারা নবীর তরিকা বাদ দিয়া চলতেছেন, ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ আমাদের লাইনে নবীর তরিকা ঠিক রাখিয়াও তো ব্যবসা করে নেওয়ালা নাই। তাহলে বলেন বাবা, স্বাধীনতা নষ্ট হলো কই? আপনারা নবীর তরিকা বাদ দিয়া যারা চাকরি করেন, আমাদের মধ্যে নবীর তরিকা ওয়ালারাও তো চাকরি করে, অভাব নাই। আপনি নবীর তরিকা বাদ দিয়া বিবাহ শাদী করলেন, সন্তান নিলেন, আমাদের মধ্যে নবীর তরিকা ঠিক রাখিয়াও তো বিয়া শাদী সন্তান নিলাম। আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে দেশ বিদেশ সফর করেন, ঘোরাফেরা করেন, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি, কোনো বাধা নাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, আলহামদুলিল্লাহ আমার সোনার বাংলাদেশে নবীর তরিকাওয়ালা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, উকিল, ব্যারিস্টার আছে না নাই?
তাহলে বলেন, আপনারা নবীর তরিকা বাদ দিয়া এক বিন্দু বিন্দু উপরে উঠতে পারেন নাই, আমাদেরকে নিচে নামাতে পারেন নাই। বরং আল্লাহর শুকর হিসাবে বলতেছি, বাহাদুরি না, আপনাদেরকে বুঝানোর স্বার্থে বলতেছি। একজন কোরআনওয়ালার দাম কত? আজকে এমপি সাহেব দেখলে বলে সালাম হুজুর দোয়া চাই, মন্ত্রী মহোদয় দেখলে বলে সালাম দোয়া চাই। ও বাবা, টাকা দিয়া তো দোয়া পাওয়া যায় না। এই সম্মান আমার মদিনার নবীর আদর্শের কারণে। আর আমার মদিনার নবীর আদর্শ যেমন টুপি মাথায় দেওয়া, কোরআন অনুযায়ী জীবন চালানো পয়গম্বরের আদর্শ। এরে নবীর উম্মত, আমি আপনাদের এই কথা বলবো না। ও কলিজার যুবকেরা, স্কুল কলেজ ছেড়ে দাও, আমাদের মাদ্রাসায় আইসা ভর্তি হইয়া আমার মতো তুমি বুজুর্গ একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা হও। একবারও না, একবারও না, একবারও না। বরং আমি আজকে চাটখিলের মুসলমান যুবকদেরকে বলবো, খবরদার, স্কুল কলেজ থেকে কখনো তুমি মাদ্রাসায় আসবা না। কোন টুপিওয়ালা যদি দাওয়াত দেয় যাইবা না, আমার অনুরোধ। বরং আমি বলবো, খোদার কসম করে বলবো, তুমি স্কুলে লেখাপড়া ছাড়িও না, কলেজের লেখাপড়াটা বন্ধ করিও না। কারণ আমার মাদ্রাসা আসার দরকার নাই। আমার মাদ্রাসায় আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস পড়ার মতো ছাত্রের অভাব নাই। আমার দেশে বড় অভাব হলো আদর্শবান ডাক্তারের, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান কলামিস্টের অভাব, আমার দেশে আদর্শবান সাংবাদিকের অভাব, আমার দেশে আদর্শবান ডিসিএসপির বড় অভাব। ওরে নবীর উম্মতেরা, আজ আমার প্রত্যেকটা থানায় জেলায় ওসি ডিসিএসপি যদি 5 বেলার নামাজি হইতেন, তাহলে আমাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি করা লাগতো না। অতএব বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন সাংবাদিক হও, আদর্শবান এমপি মন্ত্রী হও, আদর্শবান মুসলমান। আমার দেশে এমপির দরকার, মন্ত্রী দরকার, আদর্শবান মানুষ দরকার, যার আদর্শ দেখলে আরো খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে। এবার স্কুল কলেজে তাকাইয়া দেখো, তোমার আমার মতো কত ছাত্র 5 বেলার নামাজি, তুমি জবাব দাও, আছে না নাই? তাহলে যুবক ভাই, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজি আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, হঠাৎ করে দেখলাম আজান হয়ে গেল, বাসের ড্রাইভার গাড়ি ব্রেক করে দিল, বাসের ড্রাইভার নামাজে গেল, কন্ট্রাক্টর নামাজে গেল, হেল্পার নামাজে গেল, যাত্রীরাও নামাজে গেল। আগে আজান হয়ে যাইতো, গাড়ি রাস্তায় হাইওয়ে রোডে চলতে 5টা গাড়ি দেখা যাইতো না। আল্লাহর শুকর আদায় করে বলি, মাগরিবের সময় আসতে আসতে দেখলাম প্রতিদিন ওয়াজে যাই, হাইওয়ে রোডে যখন আসরের আজান হয়, মসজিদে জায়গা পাই না। ব্যাপারটা কি? কয় 13টা বাস গাড়ি থামায় গেছে, সব যাত্রী ড্রাইভারেরা নামাজ পড়ে। ও নবীর উম্মতের দল, তোমার মতো বান্দা যদি গাড়ি চালাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করছো? আমার নবীর হাদিস গুলো কি মিথ্যা মনে করছো? ও বাবা, আজকে টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন ফালাই না? লম্বা জামা পরার কারণে কি পরিমাণ শরীরটা গরম লাগে, এরপরও কেন জামাটা ফালাই না? ও বাবা, পর্দা করি, হালাল খাই। আজকে যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় মাস্তান হইয়া ঘুরতাম, আমারে কেউ বাধা দেওয়ার ছিল না রে বাবা। কিন্তু কেন? এই টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামার কপড়ার কারণে কত মানুষ বাজে কথা বলল। কওমি মাদ্রাসায় লেখাপড়া করার কারণে কত মানুষ কত বাজে কথা বলল। কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, তাবলীগে গিয়া কোনো লাভ নাই। উজানি, চরমনাই, বাহাদুরপুর, নানুপুর কোন পীরের দরবারে গিয়া লাভ নাই, হাটাজারি, দেওবন্দে গিয়া কোনো লাভ নাই। এই গান শুনতে শুনতে কানটা ধ্যান্দা হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এরপরও কেন এই রাস্তা ছাড়ি নাই? কওমি মাদ্রাসায় পড়লাম, যেখানে কোনো সরকারি সার্টিফিকেট নাই, সরকারি পক্ষ থেকে কোনো চাকরি নাই, এরপরও কেন এই লাইনটা ছাড়লাম না রে বাবা? নজর করে দেখলাম আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য।
কারণ এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর 63 বছরে একটা মিথ্যা কথা নবী জীবনে বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলিয়া উপাধি দিয়েছিল নবীর সততার কারণে। রে বাবা, ও নবীর আশিক উম্মতের দল, আজকে আমার নবীর ওই আদর্শ এত সুন্দর, আল্লাহর কোরআন সুন্দর, এই কোরআনের ভুল বের করার জন্য কত বেদিনরা অপচেষ্টা করলো, আজও পর্যন্ত কোরআনে একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং বহু বিদুর্মীরা কোরআনের ভুল বের করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কথা ঠিক নি? ওই ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দা, পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জুনায়েদ জামশেদ কালেমার পতাকা তলে এসে গেল। ও নবীর আশিকের দল, চিন্তা ভাবনা করে দেখলাম, আজকে আমি দাবি করি বক্তা, কত সম্মান আমার। করে বাবা তুমি দাবি করো ডাক্তার, আমি তোমার পার্শ্বে রোগী হইয়া 500 টাকা ভিজিট দিয়া সিরিয়ালে দাঁড়াইলাম, তোমার কত দাম রে বাবা। কিন্তু চিন্তা ভাবনা করে দেখো, যেদিন সাদা কাপনের প্যাকেটে ঢুকিয়া যাইবা, ওই দিন দেখবা কে বক্তা কে শ্রোতা, কোনো ভেদাভেদ নাই। আমারও যেমন 3টা সাদা কাপন, তোমার বেলায় 3টা সাদা কাপন, এমপি সাহেবের যেমন 3টা সাদা কাপড়, চাটকিলের রিক্সা ড্রাইভার মরিয়া গেলে তাকেও 3টা সাদা কাপন দেওয়া হবে। এমপি সাহেবের সম্মানে একটা কাপন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভারের গরিব হওয়ার কারণে একটা কাপন কেউ কমাইয়াও দিবে না। ওই সাদা কাপনে যেদিন ডুববারে বাবা, ওই দিন দেখবা কই আমার সম্মান, কই আমার চেয়ার, আমার কই ভক্ত, কই আমার ভক্তবৃন্দ, কেউ নাই। এখন আমার সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রাখতেছে, আমার গায়ের জামা কেটে রাখিয়া আমার আপনজনেরা কয় ঘর থেকে লাশটা নামাও, বাগানে আমাকে দাফনের জন্য পাগল পারা হয়ে যাবে, লাশ পাহারা দেওয়া যাবে না, তোমাকে আমাকে আপনজনেরা নিয়ে কবরের মধ্যে রাখবে। ও বাবা, ওই কবরে যাওয়ার পর ওই কবরে তোমার আমার 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। কে পীর, কে মুরিদ, কে মাওলানা, কে মূর্খ জানার দরকার নাই, কয় টাকার মালিক তুমি ধনী না গরিব জানার দরকার নাই। সবার কবরে ফেরেশতা 2 জন আসিয়া মাত্র 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন হিন্দুদেরকেও করা হবে, মুসলমানেরও করা হবে। রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। এরে নবীর উম্মতের দল, নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রবকে। যারা দুনিয়াতে ইসলাম মেনে যাবে এরা কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করে যাবে এরা কবরে গিয়া জবাব দিবে নবীরে দেখা মাত্র চিনে ফেলবে। ও আল্লাহর বান্দা, নবী আফসোস করে বলেন যারা রবের গোলামি করে যাবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নত মানবে না, ওই একদল কপাল পোড়া রাস্তায় দেখবেন নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না, নিজেও জিকির করে না, যারা আল্লাহর জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এই নাফরমানগুলো যখন জাহান্নামের দিকে কবরের মধ্যে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তখন ওই গুনাহগারেরা বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়ে বলবে ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সময় সুযোগ দিও না। আমি আল্লাহ কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া
নদীর মাছ খাইয়া এত বড় নিমখ হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, আজান শুনিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে নাই। এখন আর দেরি করিও না, এই নাফরমানকে এখন মজাটা বুঝাইয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, কবরের ভেতরে জাহান্নামের আগুন ভরে যাবে। ও দুনিয়ার মানুষ, মনে করছো জাহান্নামের আগুন বুঝি তাপ কম হবে? মদিনার নবী বলেন, দুনিয়ার গরম যেই তাপ, এর থেকে 3000 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের তাপ। কবরের মধ্যে জাহান্নামের আগুন, আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলবে, ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, অন্তরকে বুঝাও, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার আমার বাহাদুরি করোনার মধ্যে কত প্রাণ চলে গেল, কত সন্তানেরা বাবা হারাইয়াতিম, কত সন্তান মা হারা অসহায়, আবার কত মা বাবা সন্তান হারায় ফেললো। এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। কয়দিন আর বাঁচবারে বাবা? আল্লাহর কাছে তওবা করো, পেছনে যত অন্যায় করেছো আজকে তওবা করো। হে আল্লাহ, মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করিয়া আর গুনাহগার হব না, অভিশাপ নিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও দয়ার মালিক, শয়তানের ধোঁকার থেকে তওবার উপরে মজবুত করে দাও। নামাজ পড়ব, নবীর তরিকা মেনে চলবো। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকার বাহিরে চলব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহ তো অন্তরের হালাত জানেন, অন্তরের খবর জানেন। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মরণের ভয় নিয়া যারা খাঁটি অন্তরে তওবার নিয়ত করে ফেললেন, আল্লাহর মোহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আপনার আশিক পাগলেরদের নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীরা, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, পর্দার আড়ালে কত মা হাত তুলেছেন। আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। শয়তানের ধোকায়, নফসের ধোকায় গুনাহ করেছি, তওবা করে নিলাম, আর গুনার কাছে যাব না রে আল্লাহ। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। ওই কবরে মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ। একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে আল্লাহ। দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবো রে আল্লাহ। গুনাহ থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করবো না রে আল্লাহ।
আমাদের তওবা কবুল করে নেন, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, অতিথিবৃন্দদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলের বরকতে এলাকায় বরকত দান করেন। আমার কলিজার প্রত্যেকটা মানুষের অন্তরে হেদায়েতের নূর দান করেন। মা বোনদের মাফ করে আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়ার মানুষের মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, হিংসা হাসাদ দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা বান্দাকে গুনাহ থেকে বাঁচায় দেন, মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন।